আসসালামু আলাইকুম দর্শকরা, আশা করি সবাই ভালো আছেন। দর্শকরা, আমি আজকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি চট্টগ্রাম হাটহাজারী সরকার হাট এলাকা থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার বেশ কিছু মানুষ অভিযোগ তুলছে যে তাদের যাতায়াত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, এই চুরমার হয়ে গেছে। এখানে চলাফেরার কোনো সুযোগ নেই। এখানে 3-4টি সমাজ, যেই সমাজগুলো এলাকাবাসীর প্রশ্ন তুলেছে যে আজকে দীর্ঘ বছর ধরে আমরা যে এই সড়কটি মেরামত করার জন্য সবার কাছে আকুল আবেদন করলেও আমাদের এই সড়কটি নির্মাণ কাজ এখনও পর্যন্ত ধরছে না। আমরা এলাকার যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ রয়েছি তারা বর্তমান সরকারের কাছে উদারত আহ্বান করছি যে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, এই হাটহাজারীর সন্তান, তা ওনার কাছে আমাদের আবেদন আমাদের এই সড়কটি যাতে ওনার নজরে আনে এবং আমাদের এই সড়কটি দ্রুত মেরামত করার জন্য ব্যবস্থা গ্রহণ করে। এখানে যারা প্রশাসনে রয়েছে তাদেরকে দ্রুত দায়িত্ব প্রদান করা হয় যাতে আমাদের এই সড়কটি দ্রুত সংস্কার করে আমাদের যাতায়াত ব্যবস্থাকে সুফল বইয়ে আনবে বলে আমি মনে করছি। এমনটি এলাকাবাসীর বক্তব্য। তারা আরও কিছু বলে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, প্রতি মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই, আর মানুষ তো প্রতি মুহূর্তে এখানে পড়ে যাচ্ছে, নয়তো বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা, এখানে টোটালি কয় সমাজ আছে এদিক দিয়ে? প্রায় 3 থেকে 4 সমাজ আছে এখানে। তাহলে 3 থেকে 4 সমাজ আছে। এ পর্যন্ত কোনো এবং চেয়ারম্যান মেম্বার এবং কেউ উদ্যোগ নিতেছে না এই রাস্তার জন্য? না, নেই এখন পর্যন্ত নেই। না। দেখেন আপনারা কি পরিস্থিতি রাস্তাতে, এবং প্রতিটা মুহূর্তে এইখানে এইখানে দেখেন, এই যে একটা লোক আসা যাওয়া করবে, যে এই যে দেখেন আপনারা একটা লোক যে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করবে, ওরকম কোনো পরিবেশ নেই। আসসালামু আলাইকুম। এখানে আপনারা যে এই কয় বছর বসবাস করতেছেন? 40-50 বছর। আপনি কি এই সমাজের লোক না? এই রাস্তাটা নির্মাণ করতেছে না কেন? করতেছে না, আমরা তো জানি না। জানেন না? এটা কি প্রতি মুহূর্তে কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এটাতে? এবং আপনার হাঁটা চালার কোনো স্কোপ নাই? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই আচ্ছা, আপনি তো এই সমাজের লোক না? এই যে এই রাস্তাটা যে এই প্রতি মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এবং এটা কি চেয়ারম্যান মহোদয় এবং যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছে, এটাতে কোনো পদক্ষেপ নিতেছে না? ওনারা আসলে এই পদক্ষেপ নিচ্ছে না এখনো। হ্যাঁ, এখানে এই অঞ্চলের যারা মানুষ আছে এদের চলাফেরার অনেক সমস্যা হচ্ছে। বৃষ্টি আসলে তো এখান দিয়ে হাঁটাই যাচ্ছে না। হাঁটা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, প্রতি মুহূর্তে কি গাড়ি কি অ্যাক্সিডেন্ট হয়? হ্যাঁ, সমস্যা হয়, মানুষের হাঁটা চলার সমস্যা হয়, অসুস্থ রোগী যাইতে সমস্যা হয়। হ্যাঁ, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, ওরা হাঁটতে পারতেছে না। হ্যাঁ, এই রাস্তার যেই করুণ পরিণতি, হ্যাঁ, এটাতে আসলে আদৌ কোনো পদক্ষেপ নিচ্ছে না। রাস্তা ভাঙাচোরা। টিএনএ মহোদয়ের কাছে আপনি দৃষ্টি আকর্ষণ। এটার জন্য আমাদের হাটহাজারী উপজেলার টিএনএ মহোদয়ের কাছে একটা অনুরোধ করতেছি, সরজমিনে এসে এটা দেখে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এলাকাবাসীর যে একটি বক্তব্য যে তারা বলছে যে এখানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে এবং এই রোড দিয়ে সাধারণত কোনো ধরনের যানবাহন চলাফেরা করতে পারছে না। এখানে হাঁটা চলার করার কোনো সুযোগ নেই। এলাকার মানুষরা যে একটা বিপদে পড়লে বা একটা ডেলিভারি রুগীকে যে মেডিকেল নিয়ে যাবে, এমন পরিস্থিতিও এই সড়কের মধ্যে নাই। অর্থাৎ এই সড়ক দিয়ে আনতে আনতে হয়তো সেই রুগী ডেলিভারি হয়তো রাস্তা অর্ধেক পথের মধ্যে হয়ে যাবে, অথবা যদি কোনো সিরিয়াস রুগী হয়ে থাকে সে হয়তো অর্ধপথের মধ্যে হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। এমনটি অবস্থা সড়কের। আসসালামু আলাইকুম। এই যে আপনার কি সমাজের লোক? এই যে এই রাস্তাটার জন্য কি টিউনি কি কোনো উদ্যোগ নিচ্ছে? নেই না। এই যে রাস্তা দিয়ে এই যে রাস্তাটা যে প্রতি মুহূর্তে থেকে গাড়ি কি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এটা থেকে চেয়ারম্যান সাহেব কি আপনার কি আবেদন আপনার কাছে? রাস্তাটা ঠিক মতন করা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর কি। ধন্যবাদ।